ভেড়ামারা বহরমপুর বাংলাদেশ ভারত আন্তঃদেশীয় সংযোগকারী জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল। এর ফলে একে একে বন্ধ হয়ে যায় দেশের সব বিদ্যুৎ কেন্দ্র। এমন ব্যাখ্যা দিয়েছেন পিডিবির সাবেক চেয়ারম্যান আনহ আক্তার হোসেন এবং পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ। তাদের অভিযোগ, দলীয় দুর্নীতি আর ভারতীয় লেজুর বৃত্তির কারণে মূল বিষয়টি অস্বীকার করছে সরকার। আব্দুল্লাহ রায়হানের আরেকটি প্রতিবেদন। শনিবার বেলা 11টা 27 মিনিটে বাংলাদেশ ভারত বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় ভেড়ামারা বহরমপুর গ্রিড লাইন দিয়ে 438 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাচ্ছিল ভারত, নিচ্ছিল বাংলাদেশ। ওই সময়ই বিপত্তি। হঠাৎ ড্রপ আউট হয়ে যাওয়ায় বাংলাদেশ অংশে দেখা দেয় বিপর্যয়। তখনকার চাহিদা অনুসারে 4400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এর মধ্যে ভারতের 438 মেগাওয়াটের এত বড় ড্রপ আউটের ধকল সইতে পারেনি বাংলাদেশ। ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের রিসিভিং পয়েন্টে দেখা দেয় কারিগরি ত্রুটি। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে গোটা দেশে। এই ব্যাখ্যাই দিয়েছেন পিডিবির সাবেক এই চেয়ারম্যান। কোনো পাওয়ার স্টেশনে কিংবা কোনো গ্রিড সাবস্টেশনে যদি কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে এটা প্রত্যেকটা পাওয়ার স্টেশনে কিংবা সাবস্টেশনে যে অটো প্রোটেকশন সিস্টেম আছে, এটা বন্ধ হয়ে যাবে। সাবস্টেশনটা নিজেকে আইসোলেট করে ফেলবে কিংবা পাওয়ার স্টেশনটা তাকে আইসোলেট করে ফেলবে অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে। আর যদি না পারে, তখন এটা গিয়ে এফেক্ট করে ন্যাশনাল গ্রিডকে। একই মত দেন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক। সে সঙ্গে দাবি করেন, ভারতীয় লেজুর বৃত্তির কারণেই বিপর্যয়ের সঠিক কারণ সরকার কোনোদিনই জাতির সামনে প্রকাশ করবে না। আমার এখন সন্দেহ হচ্ছে যে ফল লেভেল যদি ঠিক করে, তাহলে হয়তো যন্ত্র ঠিক হয় না। যন্ত্র ঠিক হয় না মানে কি, সাবস্ট্যান্ডার্ড যন্ত্র বসেছে, ওখানে দুর্নীতি করছে, যার জন্য যন্ত্রটা কাজ করে নাই। ইঞ্জিনিয়ার সহ পলিসি লেভেলে যারা আছে তারা সহ এবং যারা ম্যানেজার যারা আছে তারা সবাই শুড বি ব্লেমড। তাদেরকে ঘৃণা করা উচিত এবং তাদের শাস্তি হওয়া উচিত। হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের কারণে বিপর্যয় এড়াতে সব কেন্দ্রে স্বয়ংক্রিয় রিকভারি পদ্ধতি থাকে, কিন্তু এটা কেন কাজ করেনি তার ব্যাখ্যা চেয়েছেন দুজনেই। কারেন্ট এবং পানি কিন্তু এক, তাহলে যখন সে যায় তখন কিন্তু তার পরিমাণ আরও বেড়ে যায়, 2 থেকে 2.8 টাইমস পর্যন্ত বেড়ে যায় এবং এটা মারাত্মক, মানে সমস্ত কিছু জ্বালিয়ে ফেলতে পারে। এবং সে সব সাবস্টেশনে অ্যাটাক করে ক্ষতি করছে, যার জন্য আমরা এক পাওয়ার স্টেশন অন করতে পারতেছি না। কিন্তু বাংলাদেশের গ্রিডটা যেভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে গতকালকে ঘটনা থেকে, তাতে এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের গ্রিড সিস্টেমকে যে কোনো সময় অকেজ করে দেওয়া যায়। কম্পিউটারাইজড যুগে মুহূর্তেই সবকিছু পরিষ্কার হয়ে যাওয়ার কথা। সে মোতাবেক ভেড়ামারা গ্রিডের ব্যবস্থাপক জানিয়েছেন, তাদের গ্রিডে কোনো সমস্যাই হয়নি। কোনো ইকুইপমেন্ট জনিত কোনো ধরনের এখানে প্রবলেম হয়নি। কেননা আমরা ব্ল্যাক আউটের পরে আমরা স্বাভাবিক নিয়মে যখন ব্ল্যাক আউট শেষ হয়ে গেছে, লাইন যখন চালু হয়ে গেছে 230 কেবি, তখন আমরা স্বাভাবিকভাবে ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে দিয়েছি। তাহলে সমস্যা কোথায় তা জানতে পুরো জাতিকেই অপেক্ষা করতে হবে সরকারের পরবর্তী সংবাদ সম্মেলন পর্যন্ত। আব্দুল্লাহ রায়হান, SA টিভি, ঢাকা।